একের পর এক বিয়ে করে স্বামীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়াই ছিল এই নারীর কাজ। টার্গেট করত কোটিপতি এবং প্রভাবশালী এবং সফল ব্যবসায়ীদেরকে। তাদেরকে টার্গেট করে সে তার বিয়ের তীর ছুঁড়ে মারত এবং তার ছলনার ফাঁদে পড়ে প্রভাবশালীরা তাকে বিয়ে করত। আর বিয়ে করার পরবর্তীতেই তার ভয়ঙ্কর রূপ দেখতে পেত তারা। তার ছলনার ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে গেছেন অনেক পুরুষ। এর ভিতরে সে 8 জন পুরুষকে বিয়ে করে 9 নাম্বার পুরুষকে বিয়ে করার সময় তাকেই হাতে নাতে গ্রেপ্তার করেছে পুলিশ প্রশাসন। দর্শক শ্রোতা, এই সমস্ত নারীদের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। ঘটনাটি ঘটে যায় ভারতের মহারাষ্ট্রের নাগপুরে। জানা গেছে এই নারী একটি স্কুলে শিক্ষকতা করত। শিক্ষকতা করা অবস্থায় শিক্ষকতা করে যেই টাকা পেত সেই টাকা দিয়ে তার পরিবার ঠিকভাবে চলতো না, তার পোষাতো না। তার পরবর্তীতে সে এই প্ল্যানটি করে এবং একটি টিম তৈরি করে। আর তাদের সেই টিমকে নিয়ে সে এই কাজ করত। ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট করতো। সে ডিভোর্সি নারী দাবি করে এবং তার 2-1টি সন্তান আছে এমন লেখালেখি করে, আবেগগণভাবে লেখালেখি করে পোস্ট করতেন সেই নারী। এবং কি তার এই পোস্টে কিছু মানুষ আবেগগণ হয়ে তার প্রতি সহনশীলতা দেখিয়ে তাকে বিয়ে করার জন্য রাজি হতো কিছু প্রভাবশালী ব্যক্তি। দর্শক শ্রোতা, তারপর তার সাথেই বিয়ের পিড়িতে বসতো এই নারী এবং কয়েকদিন গেলেই ওই পুরুষকে ব্ল্যাকমেল করা শুরু করে দেন এবং কি তাকে পুলিশ প্রশাসনের ভয় দেখিয়ে দেখাতে চান এবং ওই পুরুষের আগের পরিবারের কাছে তার মুখোশ উন্মোচন করে দেওয়ার কথা বলে তাকে ব্ল্যাকমেল করে কখনো ডিভোর্স দিয়ে বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে অনেক পুরুষের কাছ থেকে 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ এবং কি একজন ব্যক্তির কাছ থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়ার এই মহিলার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ইতিমধ্যে 6 জন পুরুষ তার বিরুদ্ধে অভিযোগ না করলেও শেষের 2 জন স্বামী, যেই 2 জন স্বামী তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে। একজনের কাছ থেকে শেষ 50 লক্ষ টাকা পর্যন্ত তার কাছ থেকে ব্ল্যাকমেল করেছে। তার সাথে বাসর করা অবস্থার সেই ভিডিও ধারণ করে সেই ভিডিও ওই পুরুষের পরিবারের কাছে পাঠিয়ে দেবে বলে তাকে ব্ল্যাকমেল করে এবং কি তাকে নারী নির্যাতনের মামলা দিয়ে হাজতে পাঠানোর ভয় দেখিয়ে তার কাছ থেকে 50 লক্ষ টাকা এই নারী আত্মসাৎ করেন এবং কি আরেকজনকে ডিভোর্স দেওয়ার কথা বলে বিভিন্ন হুমকি দামকি দেখিয়ে সন্ত্রাসীদেরকে, তার টিমের যে লোকজন আছে তাদেরকে দিয়ে হুমকি দামকি দেখিয়ে 15 লক্ষ টাকা আত্মসাৎ করেন। সেই 2 জন ব্যক্তি থানায় গিয়ে অভিযোগ করলে পুলিশ প্রশাসন বিষয়টি আমলে নিয়ে ওই নারীর পিছনে ছায়া তদন্ত শুরু করেন। এক পর্যায়ে ভারতের পুলিশরা ওই নারীর দিকে যখন তাদের চোখ যায় তখন তাকে খেয়াল করতে করতে দেখতে পান একটি চায়ের দোকানে কথা বলছিল ওই বিয়ে শাদীর ব্যাপারে। আর ঠিক তখনই যখন পুরো প্ল্যানটি তার আয়ত্তে চলে আসে তখনই পুলিশ তাকে গ্রেপ্তার করার পরবর্তীতে এই ভয়ঙ্কর তথ্যটা বের হয়ে আসে। ওই নারী বলতেন আগে শিক্ষকতা করতেন, সেই টাকায় তার পোষাতো না, তাই এই ছলনার এই প্রতারণার ফাঁদ সে পাতেন এবং এই প্রতারণার ফাঁদে সে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার মালিক। এর আগে 6 জন পুরুষের কাছ থেকে অনেক টাকা, 2 কোটি টাকারও বেশি সে আত্মসাৎ করেছে। বাকি 2 জন পুরুষ লাস্ট যে 2 জনকে বিয়ে করছে সেই 2 জনের কাছ থেকে একজনের কাছ থেকে 50 লক্ষ টাকা, আরেকজনের কাছ থেকে 15 লক্ষ টাকা। দর্শক শ্রোতা, ঘটনাটি যদিও ভারতের মহারাষ্ট্রের নাগপুরে ঘটে যায়, এই ধরনের ঘটনার প্রভাব কিন্তু সারা বাংলার মানুষের উপরে কিন্তু পড়ে। এই সমস্ত নারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই নারীকে আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা যেন হয় খুব দ্রুততম সময়ের মধ্যে এবং কি এই নারীর সাথে যারা এই প্রতারক টিমের সাথে জড়িত আছে তাদের সবাইকে যেন তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হয়। ভারতের যে মানুষগুলা আমার ভিডিও দেখেন, ভিডিওটি আপনারা শেয়ার করবেন এবং প্রতিবাদ গড়ে তুলবেন। এই ধরনের অন্যায় অপরাধ যদি জগতে প্রতিনিয়ত যদি চলতে থাকে তাহলে পুরুষ মানুষ কোনোভাবেই নিরাপদভাবে চলতে পারবে না। কারণ এই সমস্ত প্রতারক চক্র, যারা প্রতারক টাইপের নারী আছে, তারা বিভিন্ন এস্টাবলিশড পুরুষ, সফল পুরুষ, যাদের টাকা পয়সা আছে, যারা প্রভাবশালী, যারা কোটিপতি, যাদের আত্মসম্মান আছে, তাদেরকেই টার্গেট করে তাদের আত্মসম্মানে আঘাত করে ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে তাদের কাজ। ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন।